আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই ঘটনাটি প্রত্যেকটি ভাই বোনদের জন্য অনেক শিক্ষণীয় একটি ঘটনা, তাই আমি আপনাদের অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখুন। আর আগে থেকে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এক মহিলা একটি ছোট অজগর সাপ নিয়ে ঘুমাতো। তিনি দিন রাত ওই সাপটিকে নিয়ে কাটিয়ে দেন। সাপটিকে গোসল করানো, খাওয়ানো, বাগানে নিয়ে খেলা করা, এমনকি রাতে সাপটিকে পাশে নিয়ে ঘুমাতো। দেখতে দেখতে সাপটি বিশাল আকার ধারণ করে। কিন্তু একদিন হঠাৎ করে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাকে কোনোভাবেই সেই মহিলা কিছু খাওয়াতে পারছিল না। সে সারা দিন এক জায়গায় কুচিমুচি হয়ে শুয়ে থাকতো। কিন্তু রাত হলেই সে তার মালিকের বিছানায় মহিলাটির সাথে একেবারে গা ঘেঁষে ঘুমাতো। মহিলাটির খুব মায়া হলো। মহিলাটি ভাবলো সাপটির কোনো অসুখ হয়েছে, আর এই কারণে হয়তো সে কিছুই খাচ্ছে না, আর এই জন্যই হয়তো সাপটি তার গা ঘেঁষে শুয়ে থাকে। অনেক চেষ্টা করেও সাপটিকে কিছু খাওয়াতে পারছে না। সেই মহিলা সাপটিকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। সাপটিকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার মহিলাটিকে জিজ্ঞেস করলেন সাপটি রাতে কোথায় ঘুমায়। উত্তরে মহিলা বললেন সাপটি আমার সাথে আমার বিছানায় ঘুমায়। ডাক্তার মহিলাটিকে আবার জিজ্ঞেস করলেন সাপটি কি আপনার শরীরের কাছে ঘুমায়। মহিলাটি বললেন হ্যাঁ, সে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। ডাক্তারকে বেশ চিন্তিত দেখালো। তিনি বললেন আপনার সাপের কোনো রোগ হয়নি, বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছে, কারণ সে বড় ভোজের আয়োজন করছে। সে আপনাকে তার শরীর দিয়ে পেঁচিয়ে রেখে পরীক্ষা করছে আপনার আকৃতি কত বড় এবং আপনাকে খেয়ে ফেলতে তার শরীরে কতটা জায়গা দরকার। আপনাকে খেয়ে হজম করার জন্য সে এতদিন না খেয়ে নিজেকে এভাবে রেখেছে। সঠিক সময়ে সে আপনাকে গিলে ফেলবে। ডাক্তারের মুখে কথা শুনে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছিল। মহিলাটি খুব চিন্তায় পড়ে গেল। তিনি ওই সাপটিকে আদর যত্ন করে বড় করেছেন, যার ফলে তিনি ভুলে গিয়েছিলেন যে এটি একটি ভয়ঙ্কর মানুষ খেকো প্রাণী। আর কিছুদিন দেরি হলেই হয়তো তিনি তার পোষা অজগরের খাবারে পরিণত হতেন। তো প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবেন না। কেউ আপনার সাথে হেসে গেলে কথা বললেই ভাববেন না সে আপনার পরম বন্ধু হয়ে গেছে। বরং মনে রাখবেন সাপের বিষ দাঁত যে কোনো সময় আপনাকে আঘাত করতে পারে। কারো সম্পর্কে ভালোভাবে না জেনে হুট করেই কাউকে বন্ধু ভাববেন না। বন্ধু নির্বাচনে বিচক্ষণ হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন দিনদার নেককার বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আমিন।